হ্যালো এভরিবডি, আজকে আমি ট্রিগোনোমেট্রির ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম নিয়ে ডিসকাস করব। মানে শুধু ডিফিকাল্টি বা কেন বলি, এটা একটা ইন্টারেস্টিং সামও বটে। এর প্রত্যেক কটা স্টেজে টুইস্টিং এর পরে টুইস্টিং। সো এটা দেখা যাক সামটা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সামটা কিন্তু সলভ করতে গেলে এবং বুঝতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে সামটাকে দেখতে হবে। ওকে, পেশেন্স লুজ করলে কিন্তু চলবে না। তার মানে এখানে যদি আমি এই sin π/7, sin 2π/7, sin 3π/7 এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাদের এই সামের মেন যে রোল নেবে সেটা হচ্ছে cos π/7, cos 2π/7, cos 3π/7। এই ভ্যালুটা আগে আমরা বার করে রেখে দিই। এই ভ্যালুটা কি করে বার করব? তাহলে আমরা একটা কাজ করি, এটাও একটা আলাদা সাম হিসাবে মনে রাখতে হবে। এই টাইপের সামও কিন্তু কোনো এক্সামে আসতে পারে, তার সুতরাং এটাকে আমি আলাদা হিসাবে বার করে নিচ্ছি। তার মানে আমি এটাকে লিখতে পারি যে cos π/7, cos 2π/7, এখানে cos 3π/7 কে আমরা লিখতে পারি cos π - π/7, তার মানে মাইনাস cos 4π/7। মানে আমি কি করলাম এখানে আমি লিখে দিচ্ছি cos 3π/7 can be written as cos π minus 4π/7. So cos 180 minus theta minus cos theta we know. So that is why I have written here. Now just we'll multiply numerator denominator by sin π/7. So here also sin π/7 multiply by 8, balance by 8. 8 means 2 cube. Now we'll apply that formula sin 2 theta equal to 2 sin theta. এই একটা ফর্মুলা আমি এখন অ্যাপ্লাই করব, 2 sin theta cos theta। এটা মাল্টিপল অ্যাঙ্গেল একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। sin 2 theta equal to 2 sin theta cos theta। এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তার মানে আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি মাইনাস 2 কিউব মানে 2 ইনটু 2 ইনটু 2। এখানে 2 sin theta cos theta আমি একটু ডিটেইলসেই বলে দিই যাতে আমরা একদম ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। 2 sin π/7 cos π/7 ইনটু cos 2π/7 into cos 4π/7 total divided by 8 sin π/7. Okay, so just now see one thing, আমরা 2 sin theta cos theta, এটা হচ্ছে sin 2 theta, 2 sin theta cos theta, এটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা sin 2 theta, তার মানে sin 2π/7। তার মানে এটা হচ্ছে এখানে হবে sin 2π/7। আমি এখানে লিখে দিচ্ছি এর প্রোডাক্ট হবে sin 2π/7। তার মানে আমি যদি আরেকটা 2 ইউজ করি, 2 sin 2π/7 cos 2π/7, তাহলে sin 4π/7। therefore এই পোরশন যেটা আছে আমি একটু দেখিয়ে দিই, এই পোরশনটা হচ্ছে sin 4π/7, sin 4π/7। তার মানে আমাদের ফাইনাল আমি স্টেপিংটা লিখেই দিই মাইনাস 2 sin 4π/7 cos 4π/7 divided by 8 sin π/7। তার মানে মাইনাস 2 sin 4π/7 cos 4π/7, 2 sin theta cos theta sin 2 theta। তার মানে হচ্ছে মাইনাস sin 8π/7 divided by 8 sin π/7। তার মানে মাইনাস 8π/7 মানে কত? sin π প্লাস π/7। তাহলে sin π প্লাস π/7 মানে sin 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, therefore it is নেগেটিভ। সো আর একটা মাইনাস এখানে অ্যাবজর্ব হয়ে গেল, sin π/7 by 8 sin π/7, that is 1/8। এটা আমি একটু আলাদা করে দেখিয়ে দিলাম, তার কারণ এটাকেও কিন্তু একটা সাম হিসাবে আমরা ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে করা যেত, আমরা এটাকে কোনো একটা এ ধরে নিয়ে এর সাথে আমরা এই পোর্শনটা মাল্টিপ্লাই করে দিলেও সামটা এসে যেত, তা কিন্তু আমাদের পারপাস সার্ভ হতো না। আমাদের পারপাসটা কি? এটাকেও একটা সাম হিসাবে দেখানো, মানে একটা সামের মধ্যে দুখানা সাম। ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম ডাইরেক্টলি। আমি তাহলে এই পোর্শনটাকে যদি আমি এখন মুছে দিই তাহলে আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম এই পার্টটা যে sin cos π/7 into cos 2π/7 into cos 3π/7, এটা হচ্ছে 1/8। so cos π/7 into cos 2π/7 into cos 3π/7 equal to 1/8। এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবারে আমি আসল জায়গায় আসি, এবার আমরা সামের মধ্যে এসে ফিরি। এবার আমরা সামটাতে আসছি। কি হবে? let
x ইকুয়াল টু সাইন পাই বাই 7, সাইন 2 পাই বাই 7, সাইন 3 পাই বাই 7। ঠিক আছে, আমরা যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আর স্কোয়ার করে দিই তাহলে 8x স্কোয়ার, তার মানে 8 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 7 ইন্টু সাইন স্কোয়ার 2 পাই বাই 7 ইন্টু সাইন স্কোয়ার 3 পাই বাই 7। ঠিক আছে, এবার আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা, দ্যাট মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব, সেটা তাহলে কত আসছে 2 ইন্টু, আমরা 2টাকে ডিস্ট্রিবিউট করে দিই, 2 সাইন স্কোয়ার পাই বাই 7 ইন্টু 2 সাইন স্কোয়ার 2 পাই বাই 7 ইন্টু 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 7। তার মানে এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মিন্স 1 মাইনাস কস 2 থিটা, অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, এটা মাল্টিপল অ্যাঙ্গেলের একটা ফর্মুলা। তাহলে 1 মাইনাস কস 2 পাই বাই 7, এখানে কত আসছে 2 সাইন স্কোয়ার 2 পাই বাই 7, তার মানে 1 মাইনাস কস 4 পাই বাই 7, 1 মাইনাস কস 4 পাই বাই 7, এটা হচ্ছে 1 মাইনাস কস 6 পাই বাই 7। আচ্ছা হ্যাঁ, আমাদের সুবিধার জন্য আমরা একটা কাজ করি, লেট cos pi by 7 equal to a, cos 2 pi by 7 equal to b, cos 3 pi by 7 equal to c। এবার আমরা abc টার্মে ভ্যালুগুলোকে বার করব। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস cos 2 pi by 7, 2 পাই বাই cos 2 পাই বাই 7 কে তো আমরা b ধরেছি, তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস b ইন্টু cos 4 পাই বাই 7। আচ্ছা, আমি যদি এখানে একটা জিনিস দেখিয়ে দিই যে cos 4 পাই বাই 7 ক্যান বি রিটেন অ্যাজ cos পাই মাইনাস 3 পাই বাই 7, তার মানে হচ্ছে মাইনাস cos 3 পাই বাই 7। তার মানে আমরা এখানে পাচ্ছি যে 1 প্লাস cos 3 পাই বাই 7, cos 3 পাই বাই 7, আর cos 6 পাই বাই 7 কে তো লেখা যায় 1 cos 6 পাই বাই 7, তাহলে 6 পাই বাই 7 কে লেখা যায় পাই মাইনাস পাই বাই 7। ওকে, এটা আর আমি আর লিখলাম না, এইরকম ভাবেই আমাদের এটাকে কভার করতে হবে। তাহলে cos, তার মানে 1 প্লাস এটা কত হবে cos পাই বাই 7, তার মানে আমরা এখানে একটা জিনিস দেখেছি cos 3 পাই বাই 7 মানে c, cos পাই বাই 7 মানে a, তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস b into 1 plus a into 1 plus c। ওকে, এবারে আমি নেক্সট এটাকে ক্যালকুলেশন করি। আমি আগেরটাতে প্রিভিয়াসটাতে দেখেছি এটাকে আমরা 8x স্কোয়ার ধরেছিলাম, 8x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস b ইন্টু 1 প্লাস a ইন্টু 1 প্লাস c, আর যেখানে cos পাই বাই 7, cos 2 পাই বাই 7, cos 3 পাই বাই 7 কিন্তু 1/8 ছিল। এই ডেটা মানে সোজা কথা আমি যেটা বলতে চাইছি যে a b c ইকুয়াল টু 1/8। এবার আমি পরেরটায় যাচ্ছি, এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার মানে 8x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস b ইন্টু 1 প্লাস a ইন্টু 1 প্লাস c, এটা আসছে যেখানে আমাদের বলা আছে a b c ইকুয়াল টু 1/8। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি কত, যেখানে সিম্পল মাল্টিপ্লিকেশন, যেখানে b আছে সেইগুলো সব মাইনাস হয়ে যাবে, যেখানে শুধু a আর a এন্ড c আছে সেটা প্লাস থাকবে। তার মানে আমি এটা লিখতে পারি 1 মাইনাস b প্লাস a প্লাস c, এখানে হচ্ছে মাইনাস ab মাইনাস bc প্লাস ac। ওকে, তার মানে এই ক্যালকুলেশনটা এখানে হচ্ছে মাইনাস abc, তার মানে abc জায়গায় আমি যদি 1/8 বসিয়ে দিই তাহলে 1 মাইনাস, এখানে যদি আমরা 1/8, এটাকে যদি আমরা 1/8 বসিয়ে দিই abc জায়গায় তাহলে 1 মাইনাস 1/8, 1 মাইনাস 1/8 তো 7/8, তার মানে আমি একেবারে লিখে দিচ্ছি 7/8, এখানে মাইনাস b প্লাস a প্লাস c মাইনাস ab মাইনাস bc প্লাস ac। সেটারই এই অবধি এসে আমরা থামলাম। এবার আমাদের ভ্যালু বার করতে হবে যে AC মাইনাস BC মাইনাস AB এর ভ্যালু কত। এবার আমাদের এই ভ্যালুগুলোকে বার করতে হবে। সো লেটস ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস পোর্শন। দেয়ারফর আমরা এখানে বলতে পারি যে
আলাদা করে ভ্যালুটা নিচ্ছি। সো এসি মাইনাস এবি মাইনাস বিসি, তার মানে আমরা যদি এই ভ্যালুটাকে নিয়ে আলাদা করে, তাহলে আমরা প্রিভিয়াসটাতে দেখেছি যে এখানে a মানে cos π/7, b মানে cos 2π/7, c মানে cos 3π/7। therefore মানে এই সামটাতে শুধু টুইস্টিং এর পর টুইস্টিং, তার মানে cos π/7 ইনটু cos a মানে কত ছিল আরেকবার দেখে নি, a মানে হচ্ছে cos π/7, b মানে 2π/7, c মানে 3π cos 3π/7, তার মানে ac মানে হচ্ছে cos π/7 cos 3π/7, এটা পজিটিভ টার্ম, বাকি দুটো নেগেটিভ, তার মানে cos π/7 ইনটু cos 2π/7 মাইনাস cos 2π/7 ইনটু cos 3π/7। ওকে, এই ক্যালকুলেশনটা আমরা বার করব। তো আমরা তো ওই সেই ফর্মুলাটা জানি, যে ওই যে ফর্মুলাটা যেটা আমরা জানি সেটা হচ্ছে, আমি এক মিনিট একটু কালারটা চেঞ্জ করি, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তার মানে cos a ইনটু cos b ইকুয়াল টু cos a প্লাস b ইনটু প্লাস cos a মাইনাস b। আমরা এখানে 2 মাল্টিপ্লাই করলাম, অ্যাকচুয়ালি 2 cos c plus d by 2 into cos c minus d by 2 equal to cos c plus cos d, এক্স্যাক্টলি ওই ফর্মুলাটাকে আমরা এবার অ্যাপ্লাই করছি। তাহলে এটাকে লেখা যায়, আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তার মানে 2 cos π/7 into cos 3π/7 minus 2 cos π/7 into cos 2π/7 minus 2 cos 2π/7 into cos 3π/7। ওকে, এবারে আমরা দুভাবে ইউজ করতে পারি, একবার এই ফর্মুলাটা ইউজ করতে পারি, আর আমরা যে ফর্মুলাটা আমরা জানি cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2, তার মানে আমরা এটা হচ্ছে c plus d by 2, অবশ্যই বড়টাকে বেটার, বড়টাকে c plus d by 2 নেওয়া, ছোটটাকে c minus d by 2 নেওয়া, আর দুটোই তো cos প্লাস মাইনাস কিন্তু এখানে ম্যাটার করবে না। তাহলে এটা c plus d by 2, এটা c minus d by 2, তার মানে অ্যাড করলে আমরা c পেয়ে যাব, এই যে অ্যাড করলে c পেয়ে যাব, সাবট্রাক্ট করলে d পেয়ে যাব, অথবা ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করি, যার যেটা সুবিধা। তাহলে আমি এখানে যদি আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে এই দুটোকে যদি অ্যাড করি, তাহলে cos 3π/7 plus π/7 cos 4π/7 plus cos 3π/7 minus π/7 2π/7 মাইনাস এখানে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে cos 3π/7, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, মাইনাস cos এখানে আমি π/7 বসালাম, মাইনাস এটাও সেই একই জিনিস cos 5π/7, এটা 5π/7 5π/7 মাইনাস cos π/7। তো এই অবস্থাতে আমরা আসলাম। এবার যেগুলো এক্সট্রা গুলো আছে, সাপোজ 4π/7 5π/7, এগুলোকে আমরা নর্মালি π/7 2π/7 3π/7 এর মধ্যেই আমাদের রাখতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা এবিসি তো ওইগুলোই ধরেছি, তাই কি না? তাহলে এবারে আমি যদি এই সামটাকে প্রসিড করি, তাহলে আমি এই জায়গাটাকে একটু ইউটিলাইজ করি। তাহলে আমি যদি এই জায়গাটা ইউটিলাইজ করি, তাহলে হচ্ছে হাফ cos 4π/7, cos 4π/7 মানে কত? cos π minus 3π/7 মানে cos 180 minus theta minus cos theta, তাহলে মাইনাস cos 3π/7, এখানে হচ্ছে cos 2π/7, তাহলে প্লাস cos 2π/7, এখানে মাইনাস cos 3π/7। আচ্ছা, দুখানা cos π/7 তো আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে মাইনাস 2 cos π/7 আর cos 5π/7, এখানে আমি যদি এটাকে লিখি cos 5π/7 can be written as cos π minus 2π/7, তার মানে মাইনাস cos 2π/7। তার মানে আমি এই জায়গাটাকে লিখতে পারি, এটাকে আমি একটু মুছে দিই, এই সাইডটাকে আমি যদি একটু অফ করে দিই, তাহলে আমি এখানে বলতে পারছি যে
তাহলে এটা হচ্ছে cos 5π/7 কে জায়গায় লিখতে পারি প্লাস cos 2π/7। ওকে, তার মানে এবারে আমি এই ক্যালকুলেশনটাকে কমপ্লিট করতে চলেছি। তার মানে আমি এটাকে লিখতে পারি হাফ, তার মানে cos 3π/7 cos 3π/7 দুখানা cos 3π/7 দুখানা cos 2π/7, তার মানে 2 cos 2π/7। এখানে আমি লিখছি মাইনাস 2 cos 3π/7 মাইনাস cos π/7, এটাও দুটো আছে, 2.5 কমন নিয়ে কেটে বেরিয়ে চলে গেল। তার মানে আমি এটাকে লিখতে পারি, কি লিখবো এই জায়গাটাতে, আবার সে আগের কালারটাতে তাহলে আমরা ফিরে আসি। তাহলে এখানে লিখতে পারি যে cos 2π/7 মানে ছিল b, cos 3π/7 মানে ছিল c, cos π/7 মানে ছিল a, আমাদের আগের ক্যালকুলেশন অনুযায়ী b মাইনাস c মাইনাস a। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, আমাদের ফাইনাল ক্যালকুলেশন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি ac মাইনাস ab মাইনাস bc ইকুয়াল টু b মাইনাস c মাইনাস a। তার মানে এই সাইডে যদি নিয়ে এসে a প্লাস c মাইনাস b প্লাস ac মাইনাস ab মাইনাস bc ইকুয়াল টু 0, এই পোর্শনটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। এই টোটাল পোর্শনটা কিন্তু আমরা, এই টোটাল পোর্শন এভরিবডি, এটাকে কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, এই পোর্শনটা 0 পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এই পোর্শনটাকে আমরা 0 পেয়ে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি যে 8x স্কোয়ার ইকুয়াল টু 7/8 প্লাস 0, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 7/64, 64x ইকুয়াল টু √7/8। তার মানে আমরা x কাকে ধরেছিলাম মনে আছে তো, আমরা x ধরেছিলাম আগের ক্যালকুলেশনে কাকে, এই যে sin π/7 sin 2π/7 sin 3π/7, এটাকে আমরা x ধরেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা 0 হয়ে গেল, তার মানে শুধু 7/8, তার মানে x ইকুয়াল টু √7/8। তার মানে আমরা এখানে বলতে পারি যে দিস ইকুয়াল টু √7/8, দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার। ওকে, এইরকম সাম কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, তার কারণ হচ্ছে যত অ্যানালিটিক সাম প্র্যাকটিস করব তত কিন্তু প্রিপারেশন গ্রো করবে, রেজাল্ট গ্রো করবে। সো এভরিওয়ান স্টাডি ওয়েল।